আজকে আমরা ইউরোপের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড সম্পর্কে জানব। ফিনল্যান্ডের সরকারি নাম রিপাবলিক অফ ফিনল্যান্ড। এটি উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটি পরিষ্কার-পরিচ্ছন্ন একটি দেশ। দেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না, রং সাইড দিয়ে গাড়ি চালায় না। ফিনল্যান্ডের দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর, পশ্চিমে বোতানিয়া উপসাগর, উত্তরে নরওয়ে, পূর্বে রাশিয়া এবং উত্তর-পশ্চিমে সুইডেন অবস্থিত। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে সুখী রাষ্ট্রগুলোর একটি হলেও ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল। কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে। দেশটির প্রাচীরে ঘেরা আধুনিক দালানকোঠা। দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর প্রায়ই ফিনল্যান্ডের সোনা নামে ডাকা হয়। আর অর্থনৈতিকভাবে দেশটি উন্নত। দেশটি বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম। দেশটি শিল্প খাতে প্রচুর অগ্রগতি অর্জন করেছে। এছাড়া শিক্ষা, ব্যক্তি স্বাধীনতা, জীবনযাপনের মান এবং মানব উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি ফিনল্যান্ড। আসুন আমরা ফিনল্যান্ড সম্পর্কে আরও জানা অজানা প্রয়োজনীয় তথ্য জেনে আসি। ফিনল্যান্ড দেশটি স্থিতিশীল অর্থনীতি, প্রযুক্তি নির্মাণ উন্নত এবং নাগরিকদের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত মানের সেবা প্রদান করে। করোনা ভাইরাস মহামারীর পর স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি, টিকাদান এবং জনসচেতনার বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয় এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবে বিদ্যমান ছিল। 700 বছর সুইডেনের অধীনে শাসিত হবার পর 1809 সালে এটি রুশদের কর্তৃত্ব হয়। রুশ বিলম্বের পর 1917 সালে এটি একটি স্বাধীনতা রাষ্ট্র হিসাবে জন্ম নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে ফিনল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষর করে। 1995 সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে। 3,48,255 বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশটিতে বর্তমানে জনসংখ্যা 55,28,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 64তম দেশ। ফিনিশীয় এবং সুইডিশ সরকারি ভাষা। ফিনিশীয় ভাষায় দেশটির 88% মানুষ কথা বলে। সরকারিভাবে স্বীকৃত সংখ্যালঘু ভাষাগুলো হল সামি, রোমানি ও ফিনিশীয় ভাষা। খ্রিস্ট ধর্ম ফিনল্যান্ডের প্রধান ধর্ম। এই দেশের প্রায় 70% মানুষ খ্রিস্টান। বাকিদের মধ্যে 29% নাস্তিক এবং বাকি 1% মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি দেশটির দক্ষিণ অংশে ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। এটি ফিনল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে জনসংখ্যা ব্যয়বহুল শহর। শহরটিতে বর্তমান মোট জনসংখ্যা 6,65,000-এরও অধিক। ফিনল্যান্ডের আবহাওয়া খুবই সহনীয়। দেশটির বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগে দেশের পরিবেশ রক্ষা ও সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফিনল্যান্ডের একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি নীতি সাধারণত সামাজিক ন্যায় এবং মানবিক দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করে। ফিনল্যান্ডে মাইগ্রেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশটি বিভিন্ন সাংস্কৃতিক এবং জাতিগত পটভূমি মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। দেশটিতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রবণতায় 22তম অবস্থানে রয়েছে দেশটি। কিন্তু ধীরে ধীরে এই সমস্যারও সমাধানের পথে এগিয়ে চলছে দেশটি। দেশটির মুদ্রার নাম ইউরো। দেশটির কলিং কোড 358। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে
সাথেই থাকবেন।